বেদান্ত মুক্তির বাণী, স্বামী বিবেকানন্দ। বইটি সংকলন করেছেন স্বামী চেতনানন্দ। এই বইটির একটা বিশেষ অংশ আজকে আমাদের পড়ে শোনাবো, যে অংশটির নাম অদ্বৈত বেদান্ত। অসাধারণ বেদান্তের তত্ত্বকে তিনি খুব সহজ ভাষায় আমাদের সামনে তুলে ধরেছেন। আসুন শোনা যাক। অদ্বৈতবাদী ও বিশিষ্টবাদী একথা বলেন না যে দ্বৈতবাদ ভ্রমাত্মক। ইহাও সত্য, কিন্তু নিম্ন স্তরের সত্য। ইহাও পূর্ণ সত্যের দিকে অগ্রসর হইতেছে। সুতরাং প্রত্যেককেই তাহার নিজের জ্ঞান বুদ্ধি অনুসারে জগৎ সম্বন্ধে ধারণা পোষণ করিতে দাও। কাহাকেও আঘাত করিও না, কাহাকেও স্থান দিতে অসম্মত হইও না। যে যেখানে দণ্ডায়মান আছে সেখানেই তাহাকে গ্রহণ করো, এবং যদি পারো তাহাকে সাহায্য করিবার জন্য হস্ত প্রসারিত করিয়া দাও। তাহাকে উচ্চতর স্তরে উন্নতি করো, কিন্তু তাহাকে আঘাত করিও না, ধ্বংস করিও না। পরিশেষে সকলেই সত্যে উপনীত হইবে। বেদান্তের সিদ্ধান্তই এই, আমরা বদ্ধ নই, আমরা নিত্যমুক্ত। শুধু তাই নয়, আমরা বদ্ধ এই কথা বলা বা ভাবাই বিপজ্জনক। ইহা ভ্রম, উহা নিজেকে নিজে সম্মোহিত করা মাত্র। যখনই তুমি বলো আমি বদ্ধ, আমি দুর্বল, আমি অসহায়, তখনই তোমার দুর্ভাগ্য আরম্ভ। তুমি নিজের পায়ে আরেকটি শিকল জড়াইতেছ মাত্র। এই রূপ বলিও না, এই রূপ ভাবিও না। আমি এক ব্যক্তির কথা শুনিয়াছি, তিনি বনে বাস করিতেন এবং দিবারাত্র শিবহম শিবহম উচ্চারণ করিতেন। একদিন এক ব্যাঘ্র তাহাকে আক্রমণ করিয়া হত্যা করিবার জন্য টানিয়া লইয়া যাইতেছিল। নদীর অপর পারের লোকে ইহা দেখিল এবং শুনিল। সেই ব্যক্তির কণ্ঠ নিঃসৃত শিবহম শিবহম ধ্বনি। যতক্ষণ তাহার কথা কইবার শক্তি ছিল, ব্যাঘ্র কবলে পড়িয়াও তিনি শিবহম উচ্চারণ করিতে বিরত হন নাই। এরূপ অনেক ব্যক্তির কথা শোনা যায়। এমন অনেক ব্যক্তির কথা শোনা যায় যাহারা শত্রু কর্তৃক খণ্ড বিখণ্ড হইয়াও তাহাকে আশীর্বাদ করিয়াছে। তুমিই তিনি, আমিও তিনি, ইহাই বীরের কথা। তথাপি দ্বৈতবাদীদের ধর্মে অনেক অপূর্ব মহৎ ভাব আছে। প্রকৃতি হইতে পৃথক আমাদের উপাস্য ও প্রেমাস্পদ সগুণ ঈশ্বর বিষয়ক মতবাদ অতি অপূর্ব। অনেক সময় এগুলো প্রাণ শীতল করিয়া দেয়। কিন্তু বেদান্ত বলে প্রাণের এই শীতলতা আফিংয়ের নেশার মতো অস্বাভাবিক। ইহা আবার দুর্বলতা আনয়ন করে। জগতে পূর্বে যত না প্রয়োজন ছিল, এখন তদপেক্ষা বেশি প্রয়োজন এই বল সঞ্চার, শক্তি সঞ্চার। বেদান্ত বলে দুর্বলতাই সংসারের সমুদয় দুঃখের কারণ, দুর্বলতাই দুঃখ ভোগের একমাত্র কারণ। বেদান্তের আচার্যগণ স্থির করিয়াছিলেন এই শিক্ষা সার্বজনীন করা যাইতে পারে না, কারণ তাহারা যে সিদ্ধান্ত সমূহে উপনীত হইয়াছিলেন সেগুলির দিকে লক্ষ্য না রাখিয়া যে প্রণালীতে তাহারা এই সকল সিদ্ধান্ত লাভ করিয়াছিলেন সেই প্রণালীর দিকেই বেশি লক্ষ্য রাখিলেন। অবশ্য ওই প্রণালী অতিশয় জটিল, কিন্তু আমি আদৌ বিশ্বাস করি না যে জগতে অদ্বৈত তত্ত্ব প্রচারিত হইলে দুর্নীতি ও দুর্বলতার প্রাদুর্ভাব হইবে। বরং ইহা বিশ্বাস করিবার যথেষ্ট কারণ আছে যে ইহাই দুর্নীতি ও দুর্বলতা নিবারণ করিবার একমাত্র ঔষধ। ইহাই যদি সত্য হয়, তবে যখন নিকটে অমৃতের স্রোত বহিতেছে তখন লোকে পঙ্কিল জল পান করিতেছে কেন? যদি ইহাই সত্য হয় যে সকলের শুদ্ধ স্বরূপ, তবে এই মুহূর্তেই সমুদয় জগৎকে এই শিক্ষা দাও না কেন? আমরা শিশুকাল হইতে দুর্বলতার কথা শুনিয়া আসিতেছি। এ ঠিক ভূত মানার মতো।
লোকে সর্বদা বলিয়া থাকে, আমরা ভূত মানি না, কিন্তু খুব কম লোক দেখিবে অন্ধকারে যাদের গা একটু ছমছম না করে। ইহা কেবল কুসংস্কার। এই প্রকার সব ব্যাপারেই এইরূপ। আনন্দ সহকারে বারবার বলো, সত্যানুভূতির শক্তি লইয়া বলো, আমি মুক্ত, আমি মুক্ত ছিলাম, চিরদিন মুক্ত থাকিব। বেদান্ত হইতেই এই মহান ভাবটি সঞ্চারিত হইবে এবং ওই ভাব চিরদিন প্রাণবন্ত থাকিবার যোগ্যতা সম্পন্ন। কিন্তু এই তত্ত্বটি কাহারও বিশেষ সম্পত্তি নয়। মানুষ, পশু, দেবতা সকলেই এই এক সত্যের অধিকারী। তাহারা বলে ইহা সন্ন্যাসীদের জন্য, সংসার ত্যাগ করিয়া যাহারা বনে বাস করে তাহাদের পক্ষে ইহা ঠিক। কিন্তু আমরা সামান্য গৃহস্থ লোক, ধর্ম করিতে গেলে আমাদের কোনো না কোনো প্রকার ভয়ের দরকার, আমাদের ক্রিয়াকাণ্ডের দরকার। নমস্কার, ভালো থাকবেন। বেদান্ত সম্পর্কে আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও বন্ধুদেরকে শেয়ার করবেন। নমস্কার।